একটা পুরুষের পুরুষত্ব হচ্ছে তার প্যানিস, কিন্তু সে প্যানিসটাকে সঠিকভাবে রাখতে পারে না। সে এরকম করে ফেলতেছে, এরকম ছোটো, এরকম মোটা লম্বা শক্ত প্যানিস না হলে কখনোই আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। আপনার প্রয়োজন এরকম রাখা, কিন্তু যখনই দাঁড়াচ্ছে তখনই ফেলে দিচ্ছেন। একটা পুরুষ হয়ে আপনার পুরুষত্বটাই নষ্ট করে ফেলেছেন। আপনি কি ধরে রাখতে পারতেছেন? পারতেছেন না তো। আপনার জীবন নষ্ট করে ফেলছেন। আপনি যখন দাঁড়াচ্ছে তখনই রাগে, হ্যাঁ দাঁড়াই কেন, ফেলে দিব না, এটা কেন করতেছেন? এটা রাখেন না। আপনি তো মোবাইলে আসক্ত। আপনি মোবাইল দেখছেন, যখন কোনো মেয়ে খারাপভাবে ড্যান্স করতেছে বা খারাপ ভিডিও চলে আসছে রাতের সময়, হ্যাঁ মনে পড়ে গেছে, তাই না? মনে পড়ে গেছে, তখনই আপনি খারাপ মুভিগুলোর দিকে আসক্ত হচ্ছেন, ঝুঁকে যাচ্ছেন। এটা না দেখলে ভালো লাগছে না, যখন দাঁড়াচ্ছে, যখন ফেলে দিতেছেন তখন এরকম হয়ে যাচ্ছে, তাই না? আর মনে হচ্ছে আর করবো না, তওবা আস্তাগফিরুল্লাহ, কত কিছু আমি ভুল করতেছি, এটা কেন করলাম, শয়তান আমার পিছে পিছে, কত তখন শয়তানের কথা মনে থাকে, তাই না? আর কিন্তু তার পূর্ববর্তী সময় আর মনে থাকে না। তো যারা এরকম জিনিসকে এরকম করতেছেন, যারা এটা না করে একদমই থাকতে পারেন না, ঘুমাইতে পারেন না, এরপর অনেকে আছে তো বলে স্যার শরীর খুব দুর্বল লাগে, ক্লান্ত লাগে, কোনো কিছু মনে রাখতে পারি না, কোনো কিছু ভালো লাগে না, ঠিক আছে, আমার বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, আমি একটা মেয়ের সাথে সঙ্গম করলে হ্যাঁ একদম 30 সেকেন্ড 1 মিনিটও যায় না, তার আগেই পড়ে যায়। আর কিছু বিবাহিত পুরুষ আছে, ভাই আপনি তো বউ রেখে এটা করতেছেন, কি খুব শুনতে খারাপ লাগছে, তাই না? এটা না করলে ঘুমাইতে পারতেছেন না। এই এই বিষয়গুলো নিয়ে সামনে কথা বলতে হবে তো। আপনি ভুল করতেছেন, এই ভুলটাকে ধরাই দিতে হবে। আপনি নিজের চোখে দেখেন তো কোনটা বড় আর কোনটা ছোট। আপনি কি করতেছেন? অধিকাংশ পুরুষের প্যানিসটা 4 আঙুল, এই যে দেখেন মেপে দিলাম। আর এটা দেখেন 4, 4 আর 2 এরকম, এটা হচ্ছে পারফেক্ট সাইজ, ঠিক আছে? আপনি এরকম করে ফেলতেছেন, তাহলে কি একটা মেয়ে আপনাকে কখনো সম্মান করবে, ভালোবাসবে? বাসবে না তো। তাই আমরা যত দ্রুত সম্ভব সুচিকিৎসার চেষ্টা করবো। এখানে বহুত ওষুধ আছে, আপনাকে মেডিসিন খুঁজতে হবে। অনলাইন থেকে উল্টাপাল্টা কোনো কিছু ব্যবহার বা সেবন করে জীবনটাকে নষ্ট করবেন না। সঠিক জায়গা খুঁজে ট্রিটমেন্ট করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।